কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাবার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে। তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800112356 অথবা মিস কল দিন 0112290170 जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उज्ज्वल जलधि तरंग तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जनगण मंगल नायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। Cigarette smoking is injurious to health. It causes cancer. ধূম্রপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। May I come in, ma'am? Yes, come in.
আমার কাছে ফাইল নিয়ে এসেছে। হ্যাঁ সরি, হ্যাঁ ফাইল নিয়ে এসেছে। ও হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ ওকে স্যার, ওকে ওকে, হ্যাঁ থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যাও তুমি ফাইল নিয়ে ভেতরে যাও। May I come in, sir? Yes, come in. Thank you, sir. Yes, sit down. Thank you, sir. Okay, all right. Thank you, sir. হ্যালো স্যার। আপনি একটু আমার কাছে আসুন তো। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি আসছি। আপনাকে নিয়ে গিয়ে টেবিলটা একটু দেখে নেব। ওকে স্যার, আসুন। হ্যালো, কে আপনি? কাকে চান? আমি রাহুল রায়। কেমন আছো? সামান্য ম্যানেজার হয়ে অয়ন চৌধুরীর মেয়েকে ফাঁসানোর চেষ্টা করো না, বুঝলে তো? কি মানে কি বললে ঠিক বুঝলাম না। এক কথায় যাকে বলে বামুন হয়ে চাঁদে হাত দিতে এসো না, বুঝেছো? কি রে তালিশা, সারাদিন ফোন নিয়ে কি দেখিস বলতো? এই খাবারটা এনেছি, খেয়ে নে। মা, ফোন নিয়ে অফিসে মেল করছি, তুমি খাবারটা রেখে যাও, আমি একটু পরে খেয়ে নিচ্ছি। পরে খাবি? শোন, খাবারটা রেখে গেলাম, মনে করে খেয়ে নিস। ঠিক আমি আছে। কিন্তু পাশে ঘরে আছি। আচ্ছা, যাও। খেয়ে নিবি কিন্তু। ঠিক আছে বাবা।
তানিশা, তোমার কোনো তো কথা আছে। আমার সাথে তোমার কোনো কথা থাকতে পারে? তানিশা, তুমি আমার সাথে ভবিষ্যতে আর এরকম আচরণ করবে না। বামন হয়ে চাঁদে হাত। হ্যালো, আপনি একটু ভেতরে আসুন তো। Yes? এখান থেকে রাহুল অফিসে আসছে না, তুমি কিছু জানো? না স্যার, আমি তো কিছু জানি না। রাহুল, এখনই স্যার তোমার কথা বলছিলেন। রাহুল, বসে বসে। বস, এই মিষ্টিটা আমার পক্ষ থেকে। কেন রাহুল, এই মিষ্টি কিসের জন্য? বস, ওই যে পুলিশ এসআই পরীক্ষাটা দিয়েছিলাম, সেই পরীক্ষায় পাস করে কালই আমার বাড়িতে জয়েনিং লেটার এসেছে, তাই এই মিষ্টি। খুব ভালো খবর, তুমি তো পড়াশোনায় খুব ভালো ছিলে, আমি জানি। হ্যাঁ বস, আমার এই পড়াশোনায় ভালো হওয়ার পিছনে আমার বাবার অক্লান্ত পরিশ্রম ছিল। বাবা ছোট্ট একটা কেরানির কাজ করতো প্রাইভেট কোম্পানিতে। এক বেলার টিফিনের খরচ বাঁচিয়ে আমার জন্য অনেক ভালো ভালো বই কিনে নিত। আমি আপনার কোম্পানিতে জয়েন করার আগে বাবা আমাকে পুলিশ এসআই ফর্ম ফিল আপ করায়, কিন্তু সে পরীক্ষার জন্য যে মূল্যবান বইপত্রগুলি দরকার সেগুলি কিনে দেওয়ার মতো সামর্থ্য বাবার কাছে ছিল না। আমি দেখেছি ওই পরীক্ষার জন্য বাবা তার শেষ মূল্যবান সম্পদ হাতের আংটিটুকু বিক্রি করে দেয়। আর হ্যাঁ, আপনার কোম্পানিতে জয়েন করার পিছনে আমার বাবার প্রচুর পরিশ্রম। বাবা দিনের পর দিন অনেক রাত পর্যন্ত জেগে প্রচুর খবরের কাগজে কর্মসংস্থান খুঁজত, যে কিভাবে আমাকে স্বাবলম্বী করে দেওয়া যায়। বস, একটা কথা বলি, আমার বাবা খুবই অসহায়, একেবারে নিঃস্ব। নিজের বাড়িটুকু ছাড়া আর কিছুই নেই আমার বাবার কাছে। তিনি তার সব কিছু আমার ক্যারিয়ারের জন্য ত্যাগ করে দিয়েছেন। তিনি আমার কাছে ভগবান রূপী মানুষ। আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, আমি যেন প্রত্যেক জন্মে এই বাবাকেই পাই। রাহুল, আমি তোমার কথা শুনে সত্যি অবাক হয়ে যাচ্ছি। ছেলের আদর্শের জন্য বাবার এই কৃতিত্ব সত্যি অবাক করার মতো। আমি একদিন সময় করে তোমাদের বাড়িতে গিয়ে তোমার বাবার চরণ স্পর্শ করে আসবো। বস, আজ উঠি আমি কালই ডিজাইন লেটারটা আপনার হাতে জমা দিয়ে দেব। ওকে মাই ডিয়ার, তুমি ছুটি পেলে আমার অফিসে তুমি চলে আসবে। হাই সুমন, স্যার, আপনি কেমন আছেন? কেমন আছো? আমি তো ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ। তবে অনেকদিন থেকে আপনি অফিসে আসছেন না কেন? মাই ডিয়ার, শোনো, আমি কালই এই অফিসে ডিজাইন লেটার জমা দেবো, কারণ আমি পুলিশ অফিসার এসআই চাকরিতে পেয়ে গেছি। আমি জানি না তোমাদের সাথে আমার আর দেখা হবে কিনা। তোমরা ভালো থেকো আর খুব ভালোভাবে মন দিয়ে কাজ করো। আর হ্যাঁ, একটাও করো, তানিশা এই অফিসে নতুন জয়েন করেছে, ওকে তোমরা নিজের মতো করে কাজে হেল্প করো, দেখো ওর যেন কোনো অসুবিধা না হয়। তানিশা, সরি তানিশা, কাল থেকে আমি আর তোমাকে বিরক্ত করবো না। আমি কালই এই অফিসে আমার ডিজাইন লেটারটা জমা দিচ্ছি, কারণ আমি পুলিশ অফিসার এসআই চাকরিতে জয়েন করছি।
কাল থেকে এই বামন আর চাঁদের হাত বাড়াবো না। ভালো থেকো। এটা আমার নতুন ফোন নাম্বার, পারলে ফোন করো এই বামনকে। আসি, ভালো থেকো। মাই ডিয়ার কলিগস, তোমরা সবাই ভালো থেকো। আমি কালই এই অফিসে রিজাইন লেটার জমা দিচ্ছি। আর আমার যেহেতু শেষ দিন, তাই এই মিষ্টি তোমাদের জন্য সবাই মিলে খেয়ে নিই। আসি, হ্যাঁ, ভালো থাকবে সবাই। রাহুল ছেলেটা খারাপ নয়, বেশ ভালোই। ওকে যদি বিয়ে করি, বেশ আমি একাই রাজত্ব করতে পারবো। আমি থোড়ি কি ওকে বিয়ে করতাম, শুধু বিয়ে করছি। ও পুলিশ অফিসার হয়েছে এখন, আর এখনো প্রচুর টাকা মাইনে। সেই টাকায় আমি অনেক ফুটানি করতে পারবো। তাতে ও আমায় কিছু বলবে এটা আমার মনে হয় না, কারণ ও যা নিরীহ ছেলে, তাতে আমায় ও কিছু বলবে না। হ্যালো, কে? রাহুল, আমি তানিশা বলছি। হ্যাঁ তানিশা, বলো, কেমন আছো? হঠাৎ আমাকে ফোন? সরি, তোমার সাথে কদিন যা ব্যবহার করেছি তার জন্য আমি খুব লজ্জিত এবং দুঃখিত। আরে না না, ঠিক আছে। তুমি ভালো আছো তো? আমি তোমার সাথে দেখা করতে চাই, কালই দেখা করব। কখন যাব আর কোথায় যাব একটু বলবে? আচ্ছা ঠিক আছে, তুমি মিলন পার্কে এসো সন্ধে 6টা নাগাদ। ওকে, তাহলে কালকে দেখা হচ্ছে মিলন পার্কে সন্ধ্যেবেলায়। বাই। হ্যাঁ, বাই। হাই। রাহুল, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু তা তোমাকে কখনো বুঝতে দিইনি। কারণ কি জানো? আমি দেখতাম আমার এত খারাপ ব্যবহারের পরও তুমি আমায় কতটা ভালোবাসো। আই লাভ ইউ রাহুল। তুমি যেদিন অফিসে রিজাইন ফাইল জমা দিলে, সেদিন আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক কেঁদেছি। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না। তুমি আমায় ফিরিয়ে দিও না প্লিজ। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না। তুমি আমায় ফিরিয়ে দিও না প্লিজ। আমি তোমাকে বিয়ে করতে চাই, এতে অরাজি হও না। আই লাভ ইউ রাহুল, আই লাভ ইউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার আমি কিছু বলি। হ্যাঁ। আই লাভ ইউ টু। অফিসের প্রথম দিন যখন তোমাকে দেখলাম, তখন থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছি। যাই, তাড়াতাড়ি বাড়িতে যাই, বাবাকে খবরটা শোন। তোমার বাবা আছে নাকি? আমি তো জানতাম তুমি একা। আমার বাবা স্বয়ং ভগবান, তিনি খুবই ভালো মানুষ। আমাদের বিয়ের কথাটা শুনে
তুমি খুবই আনন্দিত হবে, তুমি খুবই খুশি হবে। চলো আজ ওঠা যাক, বাড়িতে তাড়াতাড়ি যাই এই ভালো খবরটা শোনাতে। এত তাড়াতাড়ি চলে যাবে? আর একটু থেকে গেলে হয় না? বাড়ি তো যাবে, গিয়ে বলবে বাবাই সব। আর কিছুক্ষণ থেকে যাও। চলো। अमर मातंग ही तारा, अमर मातंग ही तारा, तारा 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 बोले माँ, तारा 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 बोले, अमर मातंग ही तारा, अमर मातंग ही। बाबा! अरे आय 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 বাবা, হ্যাঁ বল। তোমার জন্য একটা খুশির খবর আছে। আমার জন্য খুশির খবর? কি বল। মানে তোমার ছেলে বিয়ে করবে, তাই তোমার কাছে অনুমতি চাইতে এসেছে। তুমি তো জানো তোমার অনুমতি ছাড়া তোমার ছেলে কোনোদিন কোনো কাজ করে না, তাই তোমার ছেলে তোমার কাছে অনুমতি নিতে এসেছে। আর যদি তুমি এই বিয়েতে রাজি না থাকো তবে আমিও এই বিয়েতে রাজি নই। এখন শুধু তোমার অনুমতির অপেক্ষা। আরে আমার অনুমতি তোর সঙ্গে সব সময় আছে, বুঝলি তো। তবে একটা জিনিস ভাবছি, আমার ছেলেটা কত বড় হয়ে গেল। হ্যাঁ, এই চুপি চুপি কবে এরকম হলো? হ্যাঁ, এসব জিনিস না বাবা, আমি যাই করি সবই তোমাকে বলি। আমি কোনোদিন চুপি চুপি প্রেম ভালোবাসা করিনি। তবে তানিশাকে মনে মনে ভালোবাসতাম, কিন্তু জানো বাবা, তানিশা কোনোদিনই আমাকে মেনে নেয় আর পাত্তাও দেয়নি। কিন্তু আজ হঠাৎ করে মেঘ না চাইতেই জলের মতো নিজে থেকে এসেই ধরা দিল। আর এই তানিশা হচ্ছে সেই আমি যে পুরোনো কোম্পানিতে চাকরি করতাম, যে চাকরিটা তুমি করে দিয়েছিলে, হ্যাঁ, সেই কোম্পানিরই একজন ইঞ্জিনিয়ার। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি চাই খুব তাড়াতাড়ি বৌমা এই বাড়িতে আসুক। দেখ, আমাদের এই বাড়িতে একটা সত্যি বৌমারই অভাব ছিল, আর সেটা তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। আর আমিও একটা মুক্তি পাবো। আমি তাই জন্য চাই যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িতে তুই বৌমাকে নিয়ে আয়। কেমন? হ্যাঁ বাবা, আমি কালই তানিশাকে মন্দিরে বিয়ে করে এ বাড়িতে নিয়ে আসবো। তানিশা এই বাড়িতে এলে এ বাড়িতে
উজ্জ্বল আলোর শিখা জ্বলে উঠবে, আর আমরা তিনজনে সুখে শান্তিতে দিন কাটাবো। ঠিক বলেছিস, একদম কারেক্ট কথা বলেছিস। আমি আর দেরি করতে পারছি না, তুই কালই বৌমাকে এই বাড়িতে নিয়ে আসবি, কেমন? আমি বৌমাকে এই বাড়িতে দেখতে চাই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে বাবা, তাই হবে। আচ্ছা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ, শুভস্য শীঘ্রম, বুঝলি? রাহুল, আমি তবে আসি, তবে একটা কথা বলতো, তুমি তুমি আমার মেয়েকে খুব সুখে যত্নে আদরে রেখ। আসলে কিভাবে ওকে থেকে না দুঃখ কষ্ট যন্ত্রণা ওকে কোনোদিনও বুঝতে দিইনি। ও একটু একা থাকতে ভালোবাসে, তবে আবার খুব মন মেজাজি। তুমি যদি সব জিনিসটা মানিয়ে গুছিয়ে ওকে ভালোভাবে বলো, তাহলে দেখবি ও একেবারে মাটির মতো নরম হয়ে যাবে। তোমরা তোমরা সুখে থাক, আশীর্বাদ করি, তোমরা ভালো। মা, আনিসা আমাকে চেনে জানে, সেজন্যই ও আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। আর মা, বিশ্বাস করেন আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি তানিশাকে সুখে শান্তিতে রাখবো। এতটুকু দুঃখ কষ্ট ওকে স্পর্শ করতে পারবে না মা। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। তোমরা তোমরা সুখে থাকলে আমি আমি ভালো থাকবো বাবা, আমি ভালো থাকবো। আমি আসি, ভালো থেকো বাবা, ভালো।